হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক শেয়ার করে দিও। আজকের ভাবলাম একটু জুতোগুলো পরিষ্কার করা যাক, সেই জন্যে মেয়ের আমার হাজব্যান্ডের কিছু জুতো পরিষ্কার করে এখানে রোদ্দুরের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভাবছি যে আজকে একটু কিচেনটাকে ক্লিন করব, কারণ কিচেনের অনেক জিনিসপত্র এত ধুলো পড়ে গেছে, দেখতেই পাচ্ছ। যতই র্যাকে যত ডাব্বা ছিল সব লাভিয়েছি, লাভিয়ে সব অনেকটাই খালি হয়ে গেছে। উপরে যত টিন ছিল, এই যে দেখুন নিচে লাগিয়েছি, এগুলো সব গম খালি হয়ে গেছে। যেহেতু আবার এখন নতুন গম উঠবে, সেই জন্যে সব ভরার আগেই আমি এগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো প্রচণ্ড ধুলো পড়ে যায়, এগুলোকে প্রত্যেক বছরই পরিষ্কার করে ধুয়ে নিতে হয়। এখানে আমি মটর ভিজিয়ে রেখেছি, রাতে রান্না করব। আর মেয়ে সকালে দুধ খাচ্ছিল, সেই দুধটা এখন রয়ে গেছে। এটাকে এখন ফ্রিজে ভরে দিয়ে এগুলো আমি ধোয়াধুয়ির কাজ শুরু করেছি, কারণ ধুতে অনেক সময় যাবে। এগুলোকে অত ডাব্বা তো ছোটোখাটো, এগুলো ধুতে একটু সময় যায়, সেই জন্য আমি সকাল সকাল এগুলো ধোয়াধুয়ির কাজ শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছ আমি ধুচ্ছি ভালো করে সাবান দিয়ে ঘষে। এখন আমি একটু কাঁড়ি করে নিয়েছি, তারপরে আমি এক এক করে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আমার মেয়ে ওখানে সকাল থেকে চিৎকার করছে, মাম্মা মাম্মা এক ক্যাডবেরি দাও, চকলেট দাও, ওই করছে। আমি বলি এগুলো ধুয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করবি। তো যাই হোক, সব ধোয়াধুয়ি কাজ সেরে আমি মেয়েকে নিয়ে চলে এলাম। স্নান করে নিয়েছে আমার মেয়ে আমার সঙ্গে, আমিও স্নান করে ভগবানের কাছে ধূপ প্রদীপ জ্বালাতে চলে এসেছি। আমি যদি ভগবানের কাছে ধূপ প্রদীপ জ্বালাতে আসি, তাহলে আমার মেয়ে আগে চলে আসবে, আমি ধূপ জ্বালবো ধূপ জ্বালবো। দেখো না, তাই বায়না করছে আমি ধূপ জ্বালবো বলে। এই যে দেখুন, নিজেই ধূপ জ্বালছে। তো আমি একটু হাত লাগিয়ে দিচ্ছি, না হলে ধূপ নিয়ে ঘোরাতে থাকবে। মাঝে মাঝে আমার গায়ে টায়েও ছেঁকা লাগিয়ে দেয়। তো যাই হোক, চলো তাহলে এখন আমি ভগবানের কাছে ধূপ প্রদীপটা জ্বালিয়ে দিই, দিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা, সবাই অনেকেই আছে যে ভিডিও দেখো কিন্তু শেয়ার করো না, সাবস্ক্রাইব করো না। প্লিজ তোমরা একটু শেয়ার করো, আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করো। আর এখন আমি ধূপ প্রদীপ দিয়ে এখানে আমি বাইরে দেখুন ব্যালকনিতে আমার একটা তুলসী মন্দির রয়েছে, এখানেই আমি একটু জল দিচ্ছি। আমার মেয়েও তাতেও, ওকেও দিতে হবে, তো ও একটু জল দিয়ে দিল। আর এখন আমি আমার ব্যালকনির বাইরের পাশে একটা ব্যালকনি রয়েছে, ও ও ঘরটা এখন বেচা হয়নি, এখন খালি রয়েছে। তো ওই ব্যালকনিতে প্রচণ্ড পাখি টাখি থাকে, কবুতর আরও থাকে এসে, তো জল খায়। সেই জন্যে ওই ব্যালকনিতে আমি হাত বাড়িয়ে একটা ডাব্বা রেখেছি, ওর মধ্যে জল দিয়ে দিই যাতে জলটা খেতে পারে, না হলে ওরা জল এখানে পাবে না, এখানে কোথাও জল নেই। তো যাই হোক, এখন আমার মেয়ে দেখুন, ওর একটু সর্দি এসছে বলে নাকে, ওকে একটু নেবুলাইজারে ভাপ দিয়ে দিচ্ছি, আর ও এখানে ড্রয়িং করছে খাতার মধ্যে। আর এখানে দেখুন আমার মেয়ের চুলটা কাটা আজকে কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি নিজের হাতে কেটেছি আজকের ও চুলটা স্নানের আগে। আর কিচেনে দেখুন কতটা ক্লিন হয়ে গেছে, এগুলো কত নোংরা ধুলো পড়ে গিয়েছিল, ক্লিন করে আমি কিন্তু গুছিয়েও দিয়েছি। আর এদিকে আমার হাজব্যান্ড ম্যাঙ্গো নিয়ে এসছে। তো এখন গরম পড়ে গেছে, এখন এই সিজনে ম্যাঙ্গো আমাদের বাড়িতে প্রচণ্ড খাওয়া হয়। ম্যাঙ্গো প্রায় বলতে গেলে অনেক দিন থেকে শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে খাওয়া, প্রায় 1 মাস হয়ে গেছে খাওয়া চলছে। যবে থেকে কাঁচা আম উঠেছে তবে থেকে পাকা আম। আর এদিকে দেখুন একটা মানে পান নিয়ে এসছে, এটা মিষ্টি পান। আমার হাজব্যান্ড পান টান সেরকম খায় না, তো বাইরে গেলে হোটেলে দিলে ওটা নিয়ে চলে আসে। আমার ইচ্ছে হলে খাই, না হলে ফেলে দিই। আমি ওটাকে ফ্রিজেই রেখে দেবো, পরে খাবো, এখন আর খাবো না। আমটাকেও ফ্রিজে ভরে দিচ্ছি। আর একটা দুধ প্যাকেট নিয়ে এসেছিলো, ওটাকেও ফ্রিজের মধ্যে ভরে দিচ্ছি। তো যাই হোক, চলো। আর কালকে রাতে হাজব্যান্ড মাছ আর মাছের ডিম নিয়ে এসেছিলো, দেখুন। এই দেখুন ডিমগুলো, ডিম ভাজা কিন্তু খুবই ভালো লাগে। এখানে কিন্তু দেখুন 2 রকমের মাছ রয়েছে। আমি এখন সবজি কাটতে চলে এসেছি, ভেন্ডি কাটছি। আর চাউল আমার ধোয়া হয়ে গেছে। আজকের ভাবছি একটু টক রান্না করব, প্রচণ্ড গরম পড়েছে, ঝোল খেতে একদম ইচ্ছে করছে না। আর গরম পড়েছে, আমি তো একদম খেতে পাচ্ছি না, অল্প অল্প, আমার মেয়েও তাই। তো যাই হোক, সবজিটা কাটা হয়ে গেছে, এখন রান্নাটা আমি চাপিয়ে দিচ্ছি। আর এখন দেখুন আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন দেখুন মাছের আমি ডিমের যে বড়া বানিয়েছি, মাছের ডিমের বড়া কিন্তু খেতে খুবই ভালো লাগে। কার কার খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো মাছগুলোকে ভেজে নিয়েছি, এখন আমি টক রান্না করব, তার জন্য আমি একটু ফোড়ন দিয়ে টকটাকে আমি উঠিয়ে দেবো। আর যেহেতু আমি ভেন্ডি আর এখানে আলু কেটেছি টকের জন্য, বেশি কিছু সবজি কাটলাম না টকের জন্য। অনেক দিন হয়ে গেছে টক খাওয়া হয় না, কারণ আমার হাজব্যান্ড রুটি ছাড়া খেতে পারে না। আজকে আর টক রান্না করলে রুটি তো টকের সঙ্গে খেতে পারে না, সেই জন্য আমি টকটা খুব কমই করি। আর আজকে আমি সেই জন্য রুটি করব না, টক আর মাছের বড়ার ভাজা, ডিমের বড়া
আর হচ্ছে আমি ভাত করব। তো যাই হোক, আমার টকটা আমি উঠিয়ে দিয়েছি। আমার মেয়ে দেখুন ওখানে মাছের বড়া খাওয়ার জন্য খুবই তোড়জোড় করছে। ও বারবার টানছে, ওকে একটা বাটির মধ্যে না দিলে হবে না, সেই জন্য ওকে বাটির মধ্যে দিয়ে দিয়েছি একটা। আর এখানে আমি এই যে আমসির টক করছি। আমার বাড়িতে কিন্তু পাকা আম, কাঁচা আম রয়েছে আমার ফ্রিজে, কিন্তু আমি আর করলাম না। আমার আমসির টকটা কিন্তু ভালো লাগে কাঁচা আমের থেকে, সেই জন্য আমসির টকটা করছি। মাছগুলো দিয়ে ভালো করে, মাছগুলো কিন্তু বেশি করে ভাজা হয়ে গেছে, টকে কিন্তু মাছ এত ভাজে না। যাই হোক, কড়াটা পেকে গিয়েছিলো, সেই জন্য মাছটা বেশি ভাজা হয়ে গেছে। তো এখন আমি কুকারের মধ্যে চালটা ভরে দেব। আর চালটা একটু ভিজিয়ে রাখলে কি হয়, আগে থেকে কুকারের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সিটি হয়ে যায়। না হলে অনেক সঙ্গে সঙ্গে যদি ধুয়ে কুকারের মধ্যে দেওয়া হয় তাহলে একটু দেরি হয়, সেই জন্য আমি আগে থেকে ভিজিয়ে দিই চালটা, তারপরে আমি সবজি টবজি কাটা শুরু করি। তো যাই হোক, এখন আমি কুকারের মধ্যে জল দিয়ে দিচ্ছি। আর কুকারে জল দিচ্ছি দেখতেই পাচ্ছ। মটকাটা আমি আজকে ধুয়েছি, সেই কারণে জলটা আমি মানে বোতল থেকেই নিয়ে কুকারের মধ্যে দিলাম। আর এখন বিকেলে আবার চলে এসেছি, দেখুন দুধটা এখন গরম করব। আর ঘুম থেকে উঠেই একটু চা বা কিছু না খেলে হয় না, সেই জন্যে আমি চা বসাবো আর দুধটা একদম গরম করে নেব। সেই জন্য একটা পাতিলায় চা বসিয়ে দিয়েছি আর একটা দুধ গরম করে নিচ্ছি। তো চলো এখন চাটা আমি বানিয়ে নিই। আর আমার মেয়ে ওদিকে চিৎকার করছে, আমাকে খেতে দাও খেতে দাও। ওরও ঘুম থেকে উঠলে একটু খিদে পেয়ে যায়। আর যেহেতু ওর পাপা বাড়িতে অনেক কিছু খাবার রয়েছে, ওগুলো খেতে চাইবে না, কলা ফ্রুট ওগুলো খাবে না, বারবার এটা ওটা খাবে। সেই জন্য পপকর্ন খাবে চিৎকার করছিল, ওটা ওকে বাটির মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি চাটা বানাচ্ছি। চাটা তাই বানাচ্ছি, তাই বারবার আমাকে বলছে চিনি দাও চিনি দাও, এরকম করতে থাকে। কোনো কাজ আমাকে সুষ্ঠুভাবে করতে দেয় না আমার মেয়ে। তো এখন আমার চাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমার মেয়ের আলাদা কাপ। আমার কাপে যদি বলি অল্প একটু খেয়ে নিবি, হবে না, তাকে আবার আলাদা করে দিতে হয়। তো একটা আমি টোস্ট নিয়ে নিয়েছি, যেহেতু বিকেলে একটু না খেলে না, আজকে ফ্রুট খাইনি, সেই জন্য একটু ভারী না হলে হবে না, একটা টোস্ট নিয়ে নিয়েছি। আর একটু চিপস নিয়ে নিয়েছি, কলা চিপসগুলো প্যাকেটে ছিল, আমার মেয়ে কালকে খাচ্ছিল, তো বেশি হয়ে গেছে, ওগুলোকে খুলে ডাবার মধ্যে ভরে রেখেছি, সেই জন্য অল্প একটু চিপস নিয়ে নিলাম। আর এখানে কাঁচের গ্লাসে আমি একটু দুধটা গড়িয়ে নেবো, মেয়ের জন্য দুধ শেক বানাবো। আর আমিও খাবো দুধ শেকটা, এখন খাবো না যেহেতু এখন চা খাচ্ছি। দুধ শেকটা সন্ধ্যার সময় খাওয়া হবে, মানে এখন 1-2 ঘন্টা পরে। তো মা মেয়ে এখন বসে পড়েছি চা খেতে আর টিভি দেখছি, খেতে খেতে টিভি দেখছি। খাওয়াটাও হয়ে গেছে, তারপরে চলে এসেছি দুধ শেকটা বানাবো। পেস্টটা হয়ে গেছে, সব কিছু ড্রাই ফ্রুট পেস্ট করে দুধের মধ্যে দিয়ে দিয়েছি, ভালো করে গুলিয়ে নিয়েছি। নিয়ে এটাকে 1 ঘন্টা ঢাকনা লাগিয়ে রেখে দেবো। এই পেস্টটা, এই যে দুধটা, এটা একদম গাঢ় হয়ে যাবে তখন। তো যাই হোক, এখন আমি এই যে দেখুন মাছের শুকনো মাছ কে কে খাও আমি জানি না, অনেকেই রয়েছে শুকনো মাছ খাও না, অনেকেই রয়েছে খাও, কিন্তু এগুলো কিন্তু চিংড়ি মাছের শুকো আমি কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু ডাব্বার মধ্যে পিঁপড়ে ঢুকে গিয়েছিলো, সেই জন্য রোদ্দুরে দিয়েছিলাম, পিঁপড়েগুলো চলে গেছে, এখন ডাব্বায় ভরে নিলাম। আর দুধ শেকটা এখন সন্ধ্যা হয়ে গেছে, আমার মেয়ের নিচে যাবে, সেই জন্য দুধ শেকটা তাড়াতাড়ি করে খেয়ে নিচেই যে দেখুন চলে এসে ছোটাছুটি করছে।